দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি তো আবহাওয়া অফিসে রয়েছেন। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান সম্পর্কে আবহাওয়া অফিস থেকে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। ভাই মোবাইল একটু পরে আসেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু ঘূর্ণিঝড় মোটামুটি উপকূলে অগ্রসর এলাকায় অবস্থান করছে এবং আমাদেরকে আবহাওয়া অফিস সর্বশেষ তথ্য জানিয়েছিলেন 10:30টায়। তখন যেটি জানিয়েছিলেন যে সেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থান এখন কিন্তু হচ্ছে এবং এর ফলে কিন্তু মোংলা এবং পায়রা বন্দরে মহাবিপদ সংকেত দিয়ে দেওয়া হচ্ছে 10 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এবং আজ তারা যখন 10:30টার পর যখন তারা বলেছিলেন যে দুপুর 12টার পর থেকে কিন্তু এটি অগ্রসর হবে এবং রাত 12টার পর পুরো উপকূল জুড়ে এটার প্রভাব থাকবে এবং এই জন্য ঢাকায় কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে এবং কালকে সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। এবং তিনি আমাদের আজকে মহাপরিচালক যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে এটি উপকূল অতিক্রমের সময় 90 থেকে 120 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে এবং এই জন্যই বিকাল 3টার পর থেকে যারা উপকূলে আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। তবে আমি আবহাওয়া অধিদপ্তর ছাড়াও যেটি বলতে চাচ্ছি যে এটির কারণে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বিমান ওঠানামা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ এবং কক্সবাজারে বিমানবন্দরে সকাল থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে এবং এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু কলকাতা থেকে 394টি ফ্লাইট চলাচল 21 ঘন্টার জন্য স্থগিত রেখেছে। আর আরেকটি যেটি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকালে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহিবুর রহমান মুহিব এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই দুর্যোগের মোকাবেলা করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং দুর্যোগ প্রস্তুতি হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ 8 থেকে 10 হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং 8 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য 80,000 স্বেচ্ছাসেবকও কাজ করছে বলে জানিয়েছেন তিনি। এবং আরো যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে এছাড়াও যদি আমি বলতে চাই যে আবহাওয়া তবে আজকে সর্বশেষ খবর যেটি বলতে চাই যে ঢাকায় এখন কিন্তু বৃষ্টি না হলেও সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে এবং কালকে সারা দেশে বৃষ্টিপাত চলবে এবং এই 24 ঘন্টায় 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই ছিল সর্বশেষ খবর আবহাওয়া অধিদপ্তর থেকে। লাবণী।